সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে, সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছে। বুবলি। সম্মানিত ভাই ব্রাদার, স্ক্রিনে যাকে দেখছেন এ হলো কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালী। এই সুরজ বাঙ্গালী আমাদের জানালেন শাকিব খানকে বুবলি কিভাবে ফাঁসালেন। বুবলির শাকিব খানের সাথে বিয়ে হওয়ার আগে অন্য জায়গায় আরেকটি বিয়ে হয়েছিল এবং সেখানে বুবলির একটি মেয়েও রয়েছে। সুরজ বাঙ্গালী আমাদেরকে জানালেন শাকিব খানকে কিভাবে ফাঁসাইলো, কেন ফাঁসাচ্ছে, শাকিব খান বুবলির জন্য কি কি করলো, শাকিব খান ভালো মানুষ বিদয় এত কিছু যেন বুবলির জন্য এত কিছু করছে, এটাই বলতে যেতে চাইছেন সুরজ বাঙ্গালী। চলেন দেরি না করে আমরা সুরজ বাঙ্গালীর মুখ থেকে এই কথাগুলি শুনে আসি। সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে, সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছে। বুবলি। দিস ইজ ফ্যাক্ট, বাস্তব। যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে, পুরো অ্যাভয়েড করে তাকে মানে ডিভোর্সই করে দিচ্ছে এরকম। কিন্তু ছেলেকে তার ডিভোর্স করা যায় না, কিন্তু তার রক্ত। সে বলছে আমার জয় বীর একই স্কুলে পড়বে, একই জায়গায় থাকবে, সব কিছু করবে। আমি জয়ের পুরো দায়িত্ব নিলাম, আমি বীরের দায়িত্ব নিলাম পুরো। আমি তাদের লেজ ধরে এই এপিসিতে ঢুকেছি, তাদের সাথে নাটক করতাম, তাদের লেজ ধরে আমি এই চলচ্চিত্রে এসেছি। সবাইকে বলে দিয়েছে ছেলেটাকে একটু দেখেন, ছেলেটাকে একটু দেখেন, ছেলেটা একটু দেখেন, এইভাবে আসছি। কবিতার কথা তো তুলনাই হয় না, ওনার মতো মানুষ এই ইন্ডাস্ট্রিতে নেই। কিন্তু দাদা বর্তমানে বিছনায়, আপনারা সবাই দোয়া করবেন দাদা যাতে সুস্থ থাকে। আমরা আহত করে আসছি গতবার, এখন কেন জানি চলচ্চিত্রে অভিনয় করার সেই আমার মানে আক্রোশটা, মানে আমার ভিতরে কেমন মাইনাস হয়ে গেছে। মঞ্চে ডাকে আমি যাই না, আমাদের কেমন লাগে। এই 1 মাস রোজা নামাজ তারাবি এগুলো নিয়ে পড়েছিলাম। এই কালের পরেও তো আরেকটা কাল আছে ভাই, সেটা অত করতে হবে। দুনিয়ায় থেকে অনেক কিছু আমরা অনেক পাপ পুণ্য অনেক কিছু করছি, সেগুলো হলে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া সেগুলো হলে আমাদেরই করতেই হবে। বাংলাদেশে একজন কৌতুক অভিনেতা ছিলেন, তিনি হচ্ছেন খান জলিল। খান জলিলের পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় বাসন দিলদার ভাই আরেকটা তো আর হবে না বাংলাদেশে, এটা আমি 80,000 সুরজ বাঙালি করতেছি। আরেকটা দিলদারের জন্ম এই বাংলাদেশে হবে না। অনেকে কাছু দিয়ে দিলদার ভাই সম্পর্কে সমালোচনা করে, তাই আমি একদিন ভাষ দিয়ে দিয়েছিলাম যে তোমার সাহস হয় করতে গিয়ে তুমি পরশু দিনকে আসছো, হয়তো তুমি চলচ্চিত্রের সিরিয়ালেই পড়ো নাই, তুমি যে নাটকের সিরিয়াল করো, তুমি দিলদার ভাই সম্পর্কে সমালোচনা করো, এত বড় সাহস করতে হয়েছে, এত বড় কইজা হয়েছে করতে গিয়ে তোমার। আমরা দিলদার ভাইকে চিনি যে দিলদার ভাই কী, সে বাংলাদেশের একটা অ্যাসেট ছিল। দিলদার ভাই যখন মারা গেল সারা এফডিসিতে টাকা দেওয়া যায় নাই, মারা পাওয়ার পরে যেরকম লোক হয়েছিল তেমনিভাবে দিলদার ভাইয়ের মৃত্যুতে আরও বেশি লোক হয়েছিল। এরকম লোক হয় না, কারণ মাথার পর্যন্ত মানুষ দাঁড়ায় গেছিল দিলদার ভাইয়ের দেখার জন্য। এটা প্রশ্নবোধকভাবে আসছে। আর বুবলির মনের ভিতরে একটা খুঁতখুঁতি আছে, আর একটা জেলাসি মাইন্ড আছে। যেহেতু সতীনের সংসার, অপু বিশ্বাস তার বড় সতী, সে হইল ছোট সতী। কিন্তু এখন কথা হলো যে প্রথম বিয়ে করেছে সে অপু বিশ্বাস, বিয়েটা কিন্তু পরবর্তীতে ডিভোর্সেও হয়ে গেছে। তার পরবর্তীতে আপনারা অনেক কিছু দেখেছেন ইউটিউবিতে, আমি তাকে বলেছি কেন আমার ছোটো ভাই আমাদের সামনে সে নায়ক হয়েছে, কিভাবে হয়েছে আমরা সব দেখেছি। আমি বলেছি তাকে, ছোটো ভাই আমি তোমার বড় ভাই, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, জয়ের দাদা দাদি যখন চায় তুমি আবার অপু বিশ্বাসকে নিয়ে সংসার করো। আল্লাহর কি হুকুম, বিসমিল্লাহ। এক ঈদের আগে তারা আবার বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাকে। এর মধ্যেই বুবলির জেলাসি ঢুকে গেল, বিরাট জেলাসি ঢুকে গেল। এই দিক দিয়ে বুবলিও একটা ছেলে নিয়ে নিল, সেটা কিন্তু সে অস্বীকার করে। সে বলে জয় আমার ছেলে, দিস ইজ ফ্যাক্ট। তার আরেকটা বিয়ে হয়েছিল, সেটা শাকিব খান জানত না, এবং তার একটা মেয়ে ছিল, সেটাও শাকিব খান জানত না। সে পরে জেনেছে, পরে জেনেই তো তাকে সে ঘৃণার চোখে দেখে। আর বুবলি শাকিব খানকে এমনভাবে পেয়ে বসছে, তার তো অনেক ধন সম্পদ আছে, পারলে মানে ওর কাঁধে বন্দুক দিয়ে গুল্লি মারতেছে, ওর সাথে যা তা আচরণ করে। একটা ইউটিউবিতে দেখলাম শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা এই করে তারা চুলের ধরে ধাক্কাইতেছে, চুলের ধরে ঠেলতেছে। এই ধরনের আচরণ আমরা আশা করি না। কোথেকে আসছো তুমি তো শাকিব খানের লেজ ধরে এই চলচ্চিত্রে আসছো। শাকিব খান তোমার খুঁজে আনতে বলে তোমার ভাগ্যটা খুঁজছে, আজকে ভালো গাড়ি দিয়ে চলো, ভালো ব্রান্ডে থাকো, নাহলে কোথেকে কী করতো তুমি?
তুমি খালি ইয়ের পিছনে লেগে থাকো, অপবিশ্বাসের পিছনে লেগে থাকো, কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায়, জয়কে চায়, তোমাকে চায় না। হ্যাঁ, ছোটো নাতিকে সে ফেলবে না, ছোটো নাতিকে সাকিবও ফেলবে না, ওটা তার রক্ত, তাকে সে রাখবেই, সারা জীবন রাখবে। সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়েও হয়েছিল, সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছে। বুবলি, দিস ইজ ফ্যাক্ট, বাস্তব। যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে, পুরো অ্যাভয়েড করে তাকে ডিভোর্সই করে দিচ্ছে, এরকম অবস্থা। কিন্তু ছেলেকে তো আর ডিভোর্স করা যায় না, কিন্তু তার রক্ত। সে বলছে আমার জয় বীর একই স্কুলে পড়বে, একই জায়গায় থাকবে, সব কিছু করবে, আমি জয়ের পুরো দায়িত্ব নিলাম, আমি বীরের দায়িত্ব নিলাম পুরো। সম্মানিত ভাই ব্রাদার, আমরা দেখলাম কৌতুক অভিনেতা সুরজ বাঙালি বুবলিকে শাকিব খানকে নিয়ে কিছু সত্য কথা, কিছু বাস্তব কথা আমাদেরকে জানালেন, যে কথাগুলি একেবারেই সত্য, একেবারেই নিতান্ত, যে কথাগুলি একেবারেই সত্য। কারণ সুরজ বাঙালি তারা তো অনেক আগের থেকেই সিনেমা জগতে এসেছেন, তারা অনেকের ব্যাপারেই অনেক কিছু জানেন, কে কার পিছনে লেগে থাকেন, কে কাকে কিভাবে পটায়, এটা সুরজ বাঙালি যারা সিনেমা জগতে আগে এসেছেন এটা তারা ভালো জানেন। সুরজ বাঙালি এই সময় শাকিব খান বুবলিকে নিয়ে যেসব মন্তব্য করছেন, এই কারণেই বুবলি শাকিব খানকে নিয়ে যে সমালোচনা সৃষ্টি করেন একটা ঈদ আসলেই বা একটা সুপারস্টার শাকিব খান একটা সিনেমা মুক্তি পেতে গেলেই, এসব জিনিসগুলি দেখে সুরজ বাঙালি আসলে সত্য কথাগুলি ফ্লাশ করলো। এতদিন তো করে নাই, সুরজ বাঙালি ফ্লাশ করলো, কারণ শাকিব খানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে মানুষ বুবলির কারণেই। সম্মানিত ভাই ব্রাদার, সুরজ বাঙালি যে কথাগুলি বলল বুবলি এবং শাকিব খানের ব্যাপারে, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।